হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অদ্বিতীয়াস ওয়ার্ল্ড। আজকে অনেকদিন পরে এবার বেরিয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকদিন আসার ইচ্ছাও ছিল, তো আজ আমরা এসেছি গৌরীবাড়ির কাছে যে পরেশনাথ জৈন টেম্পল আছে সেখানটায়। তো এইমাত্র আমরা এসে ঢুকেছি মন্দিরে। 5টা অলরেডি 5:30 বেজে গেছে, 7টায় বন্ধ। তো চলো চট করে আগে তোমাদেরকে একটু মন্দিরটা আশেপাশটা দেখিয়ে নিই। ভীষণ সুন্দর মন্দিরটা, তারপর বাকিটা দেখাচ্ছি। তো দেখো মন্দিরটার চারপাশটা কিন্তু খুব সুন্দর। সামনে একটা ছোট্ট জলাশয় টাইপেরও আছে বাঁধানো, এবং সব থেকে সুন্দর যেটা সেটা হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু নোংরা নেই কোথাও। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং চুপচাপ, বেশ শান্ত। বিকেলবেলা সময় কাটানোর জন্য কিন্তু ভীষণ সুন্দর জায়গা। ভেতরটা তো ওরা ছবি তুলতে দেয়নি, বারণ আছে। ভেতরটায় ছবি তুলতে দিলে আরও আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারতাম। ভেতরটা কিন্তু খুব সুন্দর মিরর ওয়ার্ক করা আছে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। আমি এর আগে কোনো জৈন টেম্পলে যাইনি, এই প্রথম গেছিলাম। সেদিন গেছিলাম, তো দেখলাম ভীষণ সুন্দর সাজানো গোছানো। ও আর তো ভুলেই গেলাম, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সেটা করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। আচ্ছা চলো এবার ওই পাশটাও দেখো। এই যে সুন্দর বাগানগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেক দিন ওরা মেনটেন করে, দেখে বোঝাই যাচ্ছে। দেখো প্রত্যেকটা। আর এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়েই কিন্তু ঢোকার দরজাটা। আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু যেহেতু ছবি তুলতে দেয়নি আগেই বললাম, তার কারণে দেখাতে পারছি না। প্রত্যেকটা পিলার থেকে শুরু করে প্রতিটা জায়গায় খুব সুন্দর করে ওরা মেনটেন করেছে, যার কারণে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এবার পিছন দিকটায় এসেছি। পিছন দিকটা মানে এই জলাশয়টা মাঝামাঝি আছে, যাতে এপাশ ওপাশ দুপাশ থেকেই দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবিও তুলেছি, সুন্দর বেশ। অনেকেই দেখলাম এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ জায়গাটাই সেরকম ছিল, খুবই সুন্দর। আর এই পিছনের গেটটা থেকেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। পিছনের গেটটা দিয়েও বেরোনো যায়, আবার তোমরা সামনের গেটটা থেকেও বেরোতে পারো, কোনো সমস্যা নেই। পুরো মন্দির চত্বরটাই গোল করেই ঘোরা আর কি, আর অনেকটা বড় এরিয়া। বেরিয়ে দেখো আমরা এই একটা মন্দিরে চলে এসেছিলাম। বলে রাখি পরেশনাথ জৈন টেম্পলের কিন্তু পাশাপাশি আরও দুটো মন্দির আছে, তোমরা অবশ্যই সেখানেও ঘুরে দেখতে পারো। যদি পরেশনাথে যাও তো পাশাপাশি মন্দির দুটোও ঘুরে দেখতে পারো। কি বিগ্রহ আছে আমি বলতে পারবো না, কারণ আমি ভেতরে ঢুকিনি, কিন্তু প্রত্যেকটা মন্দিরই একদম সেমভাবে মেনটেন করা। দেখো ফ্লোরগুলো দেখে তোমরা বুঝতে পারবে কত সুন্দর পরিষ্কার জায়গাগুলো, ভীষণ সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে বাগান, ভীষণ সুন্দর। আর প্রতিটা মন্দিরে কিন্তু সন্ধ্যে 7টার পরে বন্ধ হয়ে যায়, তো সেটা মাথায় রেখেই কিন্তু তোমরা তার আগে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবে। তো এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ঠিক পাশেই আর একটা মন্দির, সেখানে চলে গেছিলাম। ওটার দেখো ঢোকার দরজাটাই বেশ ওই রাজবাড়ির ঢোকার দরজা যেরকম থাকে এক্স্যাক্টলি সেরকম, ভীষণ সুন্দর। প্রতিটা জায়গা পিলার থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটা। সেদিন আকাশটাও খুব সুন্দর লাগছিলো দেখো। আর নর্থ কলকাতায় এসে গঙ্গায় যাবো না তা কি হয়, তো সেখান থেকে আমরা চলে গেছিলাম বাগবাজার মায়ের ঘাটে। সেখানে আমরা বেশ খানিকটা সময় বসেছিলাম, বসে একটু চা খেয়ে একটুখানি গল্প গোজা করে ঠোরে তারপর ওখান থেকে আবার বেরিয়েছি। তো দেখো মায়ের ঘাটটা সেদিন আরও সুন্দর লাগছিল, একদম সন্ধ্যা হয়ে এসেছিলো বলে প্রচুর লোকও ছিল আর খুব সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমরা এবার ঘুরে আমরা বেরোলাম, চলে গেছিলাম মিত্র ক্যাফেতে, শোভাবাজারে ওদের যে সব থেকে পুরোনো আউটলেটটা আছে সেখানে। তো সেখানে গিয়ে সেদিন আমরা মাটন চপ আর কাটলেট খেয়ে সেদিনকার দিনটা শেষ করেছি। তো টাটা।